হ্যালো গাইস, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ফুলকপি রসেলা। তার জন্য আমি ফুলকপিটাকে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি, আলুটাকে কেটে নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, কিশমিশ, পোস্ত আর এটা চালমগজ, এইটাকে আমি পেস্ট করে নেব। মানে টমেটো, কাঁচা লঙ্কা, কিশমিশ, পোস্ত আর এই চালমগজ, এইগুলোকে আমি পেস্ট করে নেব। আমরা ফুলকপিটাকে ভেজে তুলে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম, দেখো ফুলকপিটা দিয়ে দিলাম, এটা ভেজে নিয়ে তুলে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু আলুটা সেদ্ধকে সব পেস্ট করে নেব। চালমগজ দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে পেস্ট করে নিই। আলুটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেল, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। তার সাথে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। আরেকবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো এই পেস্টটা করলাম, যেটা বললাম, চালমগজ, পোস্ত, কিশমিশ, কাঁচা লঙ্কা, টমেটো, এই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা এবার নেড়ে দিলাম। এবার ওই বাটিটা একটু জলটা ধুয়ে নিয়ে জলটা একটু দেবো। বেশি এটা ঝোল ঝোল হবে না, এটা একটু মাখা মাখোই হবে। এবার এই বাটির জলটা একটু ধুয়ে নিই। এবার বাটির জলটা ধুয়ে নিয়ে একটু দিয়ে দিলাম। আর এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি একটু চিনি দিলাম। যারা মিষ্টি অত পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপও করতে পারো। দেখো কি সুন্দর কালারটা এসছে। একটু সেদ্ধ হবে, সিম করে ঢাকা দিয়ে দিই। তারপর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। দেখো এবার গরম মশলা
দেখো গরম মশলা দিয়ে একটু নেড়ে নিলাম। ফুলকপির রসেলা রেডি।